নমস্কার বন্ধুরা, আলাপিয়ামির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকে আমার এই নতুন ব্লগ। বিয়েবাড়ি তো একেবারে জমেই উঠেছে, সে তো আপনারা আমার আগের ব্লগে দেখেইছেন। আর যেহেতু বিয়ের পর্বটি অনেকটাই বড়, তাই ঠিক করেছিলাম এইটিকে দুটি পার্টে দেব। প্রথমে তো পার্ট 1 দিয়েই দিয়েছি, যারা আমার পার্ট 1 ভিডিওটি দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন। আর আজকে দেব বিয়ের পার্ট 2। সারাদিনের অনেক রকম ঝক্কি নিয়মকানুন তো থাকে, আর সকাল থেকে ঠিক করে খাওয়া দাওয়া না হওয়াতে যার ফলে সারাদিনই উপোস থাকে, যার ফলে সেই সময় ওর শরীরটা একটু খারাপ পড়ে গেছিলো। ওর মুখ দেখলেই বুঝতে পারবেন, খালি বলছে মাথাটা ঘুরছে। তাই জন্য আমাদেরও একটু চিন্তা হয়ে গেছিলো পিড়িতে করে নিয়ে যাবে, যদি মাথাটা ঘুরে পড়ে যায় তখন আর এক কেলেঙ্কারি হবে। যাই হোক, সবাই খুব যত্ন সহকারে ওকে নিয়ে যাচ্ছে। এবং এই 7 পা ঘোরাটা তো চারটিখানি কথা নয়। 7 পা ঘুরতে গেলে সাধারণ মানুষেরও মাথা ঘোরে, আর ওর এমনিতেই শরীরটা একটুখানি খারাপ করছিল। যাই হোক, মোটামুটি বিয়ের পর্বটুকু ভালোভাবেই মিটেছে, তো আপনারা সেটা দেখতেই পারবেন আস্তে আস্তে। পানের পাতাটি সরাতেই বরমশাইয়ের তো একদম লাজুক মুখটা দেখছেন, বেচারি নামিয়ে দিল। এতজন মানুষ ওর মুখের দিকে তাকিয়ে আছে, সে কি করে তার প্রিয়তমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমি করছি একটি নিবেদন, কাক করে কাকা, কোকিলে করে কুকু, আমার ছড়া নিন্দে কাটবে, আসরের গু খাবে সে। একদিন গিয়েছিলাম কলকাতায়, 52 বাজার 53 মতো গলি, সেখানে কি দেখি বিয়ের হলাহলি। যত আছে নারী দাঁড়াও সারি সারি, শুভ তখন শুভ উলু জোকার ধ্বনিতে শুভ দৃষ্টি সুমিলন হলো। কিস খাবে রজি বলে, ঠিকই তো হয়েছেন, কিস যদি খেতে হয় ফুল খাবে। ফুটোর মধ্যে ঢুকে নাড়াচাড়া করে, কখনো বোঝে কখনো বা খোলে, ঠিকই তো হয়েছেন তালা চাবি। প্রেমের রং সাদা নয়, এর রং লাল, প্রেমের চির সাথী হয় থাকবে চিরকাল। হাজার লোকের হাজার কথা, হাজার একটা হাসি, আমার কাছে একটাই কথা, দুজন থেকে আজীবন চির সুখী। প্রেমের রং সাদা নয়, এর রং লাল, প্রেমের চির সাথী হয় থাকবে চিরকাল। যে ধরবে খুঁটি কাটা সে খাবে ভাই ভাতারের মাথা, যে করবে কু তার বাপের মুখে কু। এবি কারবে এবি সাবিত্রী সত্যমন হেমাঙ্গিনী যশোদা। নাপিতের এই কথাগুলো বেশ মজাদার, সবাই খুব মজা পাচ্ছিল। আর বিয়েবাড়ি মানেই তো এই ধরনের কথাবার্তা, হাসি ঠাট্টা, মজা, এগুলো তো হবেই। নাও বোঝো ঠেলা, দুজনকে এইরকমভাবে তুলে দিল, একদম যেন মনে হয় গাছের মগডালে তুলে দিয়েছে। আর যেহেতু ওর শরীরটা ভালো ছিল না, সেই জন্য আমরা একটু চিন্তাই করছিলাম। যাই হোক, তখন ওর শরীরে সব ভয় ডর উধাও হয়ে গেছিলো বোধ হয়। কত রকমের ছবি, কত রকমের পোজ দিতে দিতে বেচারির হাত ব্যথা হয়ে যাচ্ছে। যাই হোক, অনেকক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে এরপরে বিয়ের পিড়িতে নিয়ে গিয়ে তাদের বসানো হলো। এইবারে বিয়ের আসল কাজ আরম্ভ হবে। ঠিক আছে, লক্ষ্মী ততদিন লক্ষ্মী নারায়ণ অল্প কিছু ঢালবে, আবার মন্ত্র বললো অল্প ঢালবে। এখন বেশ অনেকটাই রাত, যার ফলে তখনও খাওয়া দাওয়ার পর্ব মেটেনি। বাড়ির অন্যান্য সকলের সাথে আমিও খেতে চলে গেছিলাম।
আমার কর্তাটি আর ছেলেটি আর আমার মা ভাই তারা সব আগেই খেয়ে নিয়েছিল। আমাকেও ডাকাডাকি করছিল, কিন্তু আমি বললাম যে না, আমি বিয়ের পর্ব মিটলে তবেই যাব। কিন্তু দেখছি বিয়ের পর্ব মিটতে মিটতে এতটাই রাত হয়ে যাচ্ছে আর সবাই ডাকাডাকিও করছে, যার ফলে আমি চলে গেছিলাম আমার ক্যামেরাটাকে একজনের কাছে দিয়ে। তো সে তার সাধ্য মতন মোটামুটি একটুখানি ভিডিও করে দিয়েছিল আমার জন্য, তো সেইগুলোকেই এডিট করে এখানে বসালাম। আর বিয়ের এই পর্বে না আমি ঠিক থাকতে পারিনি, সেই সময় তো খেতে গেছিলাম, যার ফলে এই সিঁদুরদান পর্বটি মিটলো। তারপরেই আমরা এলাম খেয়ে দিয়ে। যদিও দেখতে মনে হচ্ছে এটা খুবই সামান্য ব্যাপার, কিন্তু এর প্রক্রিয়া চলেছিল মোটামুটি 45 মিনিট 1 ঘন্টা ধরে। সিঁদুর পরে কি অপূর্ব লাগছে, একবার দেখুন মুখটি। আসলে প্রথম সিঁদুরের সব বিয়ের কনেকেই এমনই মিষ্টি অপূর্ব সুন্দর লাগে। আজ থেকে শুরু হলো নতুন জীবনের পথ চলা। চেনা ঘর, চেনা পরিচয় সব পাল্টে গেল আজ এই মুহূর্ত থেকে। কি অদ্ভুত না মেয়েদের জীবন। বাবার ঘরে কিছুদিনের জন্য অতিথি হয়ে আসি আমরা, তারপর চলে যাই আর একজনের ঘর গোছাতে। লক্ষ্মীবান করুন, কপালে ছুঁয়ে জলটা এখানে দিয়ে দাও। হাত জোড়ে নামকে প্রণাম করলাম। ব্রহ্মণ্য দেবায়। আমার ঠাকুমা বলতো যে মেয়েরা হচ্ছে তরল জলের মতন, তাদের যে পাত্রে রাখা হবে তারা সেই পাত্রেরই আকার ধারণ করবে। কি বলছো রে? 10,000 কই দেখি, শোনো দেখি। অরূপ যাতো কত যাই? 10,000 শোনা যাচ্ছে না, গেটটা খুলে বলতে হবে। শোনা যাচ্ছে না। এই ইউপিআই নেই তো। ইউপিআই বারকোডটা চাপল, বারকোডটা দাও। হ্যাঁ, বারকোডটা ছাড়া হবে না। বারকোডটা কি রে? বারকোডটা আরে ভুল করে গেটটা খুলবি না। আরে ফোনে ফোনে যোগাযোগ কর না। বারকোডটা না হলে স্ক্যান করব। ভুলভাল বারকোডে চলে যাবে। মার্চেন্ট চাই। কি আর এরপরে দেখেছেন গেট আটকিয়ে দিয়েছে, ভেতরে এক গ্যাং ঢুকে রয়েছে। তারা কিছুতেই নতুন বর আর কনেকে ঢুকতে দেবে না, গেট লাগিয়ে রেখেছে। তাদের ডিমান্ড অনুযায়ী যেই টাকা তারা ডিমান্ড করেছে সেইটা মেটাতে হবে, তারপরে তারা গেট খুলে দেবে। তো এই নিয়ে বেশ অনেকক্ষণ দর কষাকষি হলো। এখন এইসব দর কষাকষির পালা চলছে। ঠিক আছে মামা। জামাইবাবু স্যার, এই জামাইবাবু এটা খুলে দেবো কেন? করতে হবে। এতগুলো ছেলে আছে, এমনি ছিললেই ভাই জায়গা ঢুকে পড়ে। 1 টাকা দে, 1 টাকা দে, 1 টাকা দে না, 1 টাকা থালায় চেয়েছে। বলবে 1 টাকাটা গেছে, 10,000টা আটকে গেছে ইউপিআই এনে বলতো। নিতে পারছে না। 2 টাকা ওখান থেকে ছুড়ে দে তোরা। ভাই টাকা চাই, আমি তো নিতে পারছে না। আরে বান্ডিল আটকে গেছে। আরে 1 টাকা তো আছে, বান্ডিল আছে। আর খুললে ধরি না এইভাবে ঢোকে বান্ডিল। আরে 100 টাকার বান্ডিল আছে, আটকে গেছে। 1 টাকা দিয়েছে, 1 টাকার বদলে 2 টাকা এদিক দিয়ে ছুড়ে দে। 100 টাকার বান্ডিল আটকে গেছে। তুমি ছাড়িনি? উমা লোকেশন দিয়েছে। একটা শূন্য কম করেছে, একটা শূন্য কম করেছে। এই যে 10 চেয়েছে, 10 এর জায়গায় 5 হয়েছে, 5 এর জায়গায় বলছে 1। কেন ভাই? হ্যাঁ, বেকার দরজা ধরে লাভ কি? খুলে দাও। খোলো খোলো, এটা খুলে দিতে বলছে। 1000 টাকা এমন ছেড়ে দাও, খুলে গেছে এমনি। এই 5 এর নিচে কোনো হয় না। ঠিক আছে, পরে দেবে, চলো। এখন 1000 হচ্ছে ওই অ্যাডভান্স, পুরোটা পরে। চলো, বলো হয়ে গেছে। হয়ে গেছে, সেটেল হয়ে গেছে এখানে। একটা পয়সা নিবি না, দরজা খুলে দে, ঢুকে দে। দরজা খুলে দে, ঢুকে দে, একটা পয়সা নিবি না। যদি পয়সা নিবি না, খুব খারাপ হবে যদি পয়সা নিস। একটা পয়সা নিবি না। ওখানে তো অনেকগুলো লোক আছে, তো 1000 টাকা তো একটু ওঠা যায়। 2000 কি দরদাম করছে, দরদাম করছে। হ্যাঁ দাদা হবে, দাদা দিন না দাদা।
দাদা দিন না দাদা। হাজারেই হবে, হাজারেই নাও, না হলে চলো। খুলে দে। সব বাঁদর এই মানা খুলে দে। না না না, এই বাবা আরাম বলতে নেই, খুলে দাও। নিজে কি এটা কি ভুলে গেছিস? না না, ওটা ভুলে গেছে। কত চাইছিলে? বরমশাই ভাবছে কাদের পাল্লায় পড়লাম রে বাবা। এখনো পর্যন্ত দরজা খোলার নাম নেই। দরজার বাইরে বর কনে সমেত সবাই মিলে আটকে রয়েছে। এই দরজা আটকানো ব্যাপারটা না এক একটা কাস্টে এক এক রকম। যেমন বাঙালিদের এরকমভাবে দরজা আটকায়, আবার নন বেঙ্গলিদের জুতো চুরি দিয়ে শুরু হয়। ওদের যেটা ইচ্ছা ওরা দেবে। ঠিক আছে, আমি কিছু করি আমি কিছুতে নেই। বললে বাড়ি চলে গেছে, ওরা তো বাড়ি চলে গেল। বাড়ি চলে গেছে বাড়ি চলে গেল, বাড়ি চলে গেছে। ছেলে নিয়ে চলে যাও, কত চলে গেল তো। যাক বাবা, শেষ পর্যন্ত ঘরে তো ঢুকতে পারলো। এইরকম এক দু পিস শালিশালা থাকলে সেই বাড়িতে কোনো জামাই বিয়ে করতে যেতেই ভয় পাবে। আসলে বিয়ে বাড়িতে এরকম হাসি মজা একটু হয়েই থাকে। ভগবান সব ঢুকেছে। আসলাম। চলুন তাহলে এবারে আমিও আসি, কারণ রাত তো অনেকটাই হয়েছে, বাড়িও তো ফিরতে হবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো এরকম বিয়ের পার্ট বাই পার্ট যে ব্লগগুলো আমি দিয়েছি সেগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আশা করি আপনারা নিরাশ হবেন না। তাহলে চলুন আজকের মতন যাওয়া যাক। ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের খেয়ালের সাথে সাথে নিজের খেয়ালটিও রাখুন।